সেটা রিপোর্টটা কিন্তু এখন আমার কাছে। আমি যখন শুরু করলাম যে সারা জীবন বাদাম বুট বনের জায়গা দখল করে যে মানুষগুলো আছে, সপ্তপুরীর মতো যদি এখানে একটা পার্ক হয়, এই বিলের পাড়ার মানুষগুলো একটা সোবার লাইফ করবে। প্রতিদিন যদি 1,000 2,000 টাকা আসে, মাসে 20-30,000 টাকা যাদের ইনকাম হবে, আজ যদি 20-30,000 হয়, 5 বছর পর দিনে 50,000 ইনকাম করার মতো সামর্থ্য অর্জন করতে পারবে। সেই স্বপ্ন নিয়ে কিন্তু একটা প্রজেক্ট এখানে দাখিল করছিল। তখন যেটা হলো, সেখানে বিলের যাদের সিংহভাগ জমি দখল করে আছে, যাদের দাগে দাগে জমি আছে, তারা হলো নেতা। আপনারা খাতা কলমে হিসাব করে দেখেন, যাদের আছে অনেক বিঘা জমি আছে, যাদের 10 টাকা 5 টাকা মাটি করে আছে, এটা তো সমবন্টন হওয়া উচিত। যদি খাস জমি হয়ে থাকে, তাহলে আমার গরিব মানুষ যারা বাড়ি বেড়াতে আসি কেউ, আর ওই জমির টাকা দিয়ে কাউকে বিল্ডিং বাড়ি করতেছে না, সমবন্টন তো না। অথচ সারাদিন যা বসে আছে, যার 5 শতক 10 শতক জমি, ওই সমস্ত দিন ওই আইন পাদক বসে আছে। আর যার 10 বিঘা জমি, আপনাদের কাছে চাঁদা তুলে নিয়ে এই অফিসার অমুক হোটেল তমুক হোটেল এই ডিউটি করবে না, ওই বিলের পড়া যথেষ্ট থাকে। এটা আমার দৃষ্টিতে, আমার যতটুকু আমার অবজারভেশন, নেতা যারা তারা টাকা টুকা তুলে নিয়ে হুন্ডে দাম বাড়ালে খরচ করে রিজার্ভ করে না। যদি 5 টাকা লাগবে 10 টাকার কথা শুনে, অথচ সমস্ত দিন যাদের 10 কাঠা জমি, যার 20 শতাংশ জমি, তারা বসে থাকতেছে ওই বাঁধের উপর। আর 10 বিঘার মালিক, তার খবর নেই, নেতা কিছু করবে না। এগুলো আপনারা বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না, বুঝতে পারবেন একটা সময় আসলে তখন বুঝতে পারবেন। এখন যখন আমি উদ্যোগ গ্রহণ করছি, তখন কিন্তু তোমার কাছে আমি ট্যাঙ্গা হয়ে গেল, এই এমপি আমার আমাদের জমি জমি সব ডুবে ফেলালো, এই করলো সেই করলো। যে ধান আবাদ করতেছেন, এই ধান আবাদ করে খুব ধীরে ধীরে আগাচ্ছেন আপনারা, খুব ধীরে ধীরে আস্তে আস্তে আগাচ্ছেন। এইখানে যদি একটা সিস্টেম করে নির্দিষ্ট এলাকাতে পানিটা রেখে, এই পার্কটাতে এই ঈদে বা বিভিন্ন বন্ধের সময় যে পরিমাণ মানুষ আসে, যদি শুধু টাকা দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করা যায়, ধারণাও নাই, সব বাদ দিয়ে আপনারা ওই দিকে ঝাঁপাই করবে। এখানকার যত সুযোগ সুবিধা, ওই পারের মানুষের চেয়ে এই পারের মানুষ বেশি ভোগ করে, এটা আমার অবজারভেশন। এবং আপনারা যদি সেই সিস্টেমগুলোতে ইনভলভ হয়ে যান, আপনাদেরকে কেউ হারাইতে পারে না, একটাই কারণ, হরিপুরের মানুষ, এমপির বাড়ির মানুষ। কারণ এমপি মন খারাপ করে থাকুক আর মন করে থাকুক, সবুজ করে থাকুক, বিপদে এমপি আসে। এখানে আমি আসবো না এই কথা বলবো না, আমি আসবো যাদের প্রয়োজন হবে, পার্সোনালি পারিবারিক ভাবে, যারা মনে করবে এমপি চিকিৎসাদিকে আমার প্রয়োজন, যাদের খাবার নাই, চিকিৎসা নাই, তাদের জন্য আসবো। যারা নেতা, তাদের জন্য আসবো না। আমি তাদের কাছে আসবো না, আমি সেইভাবে এমপিগিরি করি না, আমি সেইভাবে আমার এমপিগিরি আমি চালাই না। আমি এমপিগিরি করতেছি মাথা উঁচু করে এমপিগিরি করার জন্য আমি পরিশ্রম করি। আমি একদিনও বাসায় বসে থাকি না। বাংলাদেশের অনেক এমপি করোনার সময় নিজের এলাকায় আসেনি, আমি একদিনও আপনাদেরকে ছেড়ে কোথাও যাই, কি দিতে পারছি এটা বড় কথা নয়। কিন্তু আমি যেভাবে আপনাদের সঙ্গে ছিলাম, রাত বিরাতে আমি প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা উপজেলায় যেভাবে আমি গেছি, আমি মনে করি যে আমি শিবির সাদিক যতদিন অন্তত পক্ষে রাজনীতি করবো, আমি মাথা উঁচু করে রাজনীতি করবো, আমি মাথা নিচু করে রাজনীতি করবো, এবং সেভাবেই আমি চলি। আপনাদের এই জমি সম্পর্কে আমি সরকারকে জানিয়ে দিয়েছি যে এখানে আমার কোনো ইনভলভমেন্ট রাখার দরকার নেই। পরিকল্পনা হবে, পরিকল্পনাতে সঙ্গ দেব, বলবো যে এখানে কি কি হওয়া দরকার, কি কি হলে মানুষ উপকৃত হবে, কিন্তু আমি সরাসরি নিয়ে কোনো স্টেপ নিব না। এখানে 412 কোটি টাকা এসে ফেরত দেব। 412 কোটি টাকা কাকে বলে? 412 কোটি টাকার কাজ যদি হইতো, ওরা কি ঢাকা থেকে লেবার নিয়ে আসতো? 412 কোটি টাকার সাপ্লাই যদি হইতো, এখানে কি বিরামপুরের মানুষ এসে সাপ্লাই দিত? তো 412 কোটি টাকার কাজ করতে গেলে কত কোটি টাকা এখানে ইনভেস্ট করতো, কিভাবে হইতো? আমার সাধারণ মানুষ কমপক্ষে এখানে 1 থেকে 150 কোটি টাকা এখানে তার একটা মুনাফা পাইতো এখান থেকে, কাজ করে হোক,
সাপ্লাই দেওয়া হবে, একটা সিস্টেমেটিক একটা ইয়া হবে। আর টুডে টুমোরো কোনো না কোনো দিন যেভাবে মানুষ বাড়তিছে এই জমিগুলো সম্পর্কে তো একটা অবশ্যই অর্ডার রাখবে। বাংলাদেশের কোনো এমপি বলে নাই যে যারা 40 বছর থেকে বন বিভাগের জায়গাতে বসবাস করতেছে বাড়ি ঘর জায়গা নিয়ে তাদের অন্তত পক্ষে ভিটা মাটিকে ছেড়ে দেওয়া হয়, এই কথা শিবলি সাদের সংসদে বলছে। এবং হরিপুরের নাম উল্লেখ করে বলছে, লালঘাটের নাম উল্লেখ করে আমি বলছি। আজকে যখন বিদ্যুৎ আপনারা পান না, অফিসে বলে যখন বিদ্যুৎ দেই, এটার ব্যাপারে অনেক কথা শুনছে, বাবার টাকা বিদ্যুৎ দিছে, অফিসের টাকা দেওয়া লাগবে, তো তোমার টাকা বেশি হয়েছে দুই টাকা দিয়ে বিদ্যুৎ দিছে। এরপরে যত মন খারাপ করে থাকি, লালঘাটের ব্রিজ থেকে শুরু করে পাদমপুর পর্যন্ত রাস্তাও হবে, ওটাও আপনারা নিজেরাই উদ্বোধন করে নিয়ে এমপির দরকার হবে না, আপনাদের মতো করে আপনারা সেটাও উদ্বোধন করে দেন। আমি না থাকলেও যত মন খারাপ করে থাকি, দেখলে সেই বিচারে বলে গেছে অন্তত পক্ষে এগুলো 80% কাজ এখানে হবে। কিন্তু শুধুমাত্র এইটুকু বলবো যে যতদিন পর্যন্ত আপনাদের চরিত্রের পরিবর্তন হবে না, আপনাদের আচরণের পরিবর্তন হবে না, আপনাদের দুর্ব্যবহার কমবে না, ততদিন পর্যন্ত আপনারা আমাকে পাবেন। আমি আসবো না আপনাদের কাছে, আপনাদের ভোট আপনাদের কাছে রাখবেন। যদি পরাজয় স্বীকার করতে হয় 2,000-5,000 ভোটের জন্য, হ্যাঁ সেটাই মেনে নিলাম, কিন্তু আমি আপনাদের কাছে আসবো। এই মানুষটা রাজনীতি করার কি দরকার? এই গরিব মানুষের কোনো রাজনীতি আছে? রাতের অন্ধকারে যখন অসুস্থ হয়ে আপনার দুই বাচ্চা যখন করেছিল, তখন যখন আসছিল তখন ভালো না, ওসব ডাক্তারের জমি নাই, জায়গা নাই, একটা ভাঙ্গা দোকান নিয়ে 40-50 কাপ চা কিনে সারা আওয়ামী লীগের কথাবার্তা বলে পক্ষে দেওয়া নেই। এই হলো অবস্থা। 40 বছরের রাজনীতি করা হলো যে তাকে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে, আমার সম্মানটা রক্ষা করে না। অথচ আজকে মারা যাবে না, কালকে মারা যাবে না, আপনার ঠিক ঠিক আছে, একটা তামসা চলছে, তামাশা চলছে। আপনারা বলেন অসহায়ের পক্ষে কেউ নেই, গরিবের পক্ষে কেউ নেই, আপনারাই তো কেউ নেই। কয়জন আছেন গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে? যার জমি আছে শত শত বিঘে, আবাদ করে খাইতে পারবেন, আদায় হইতে পারবেন, তাদের সঙ্গে আপনারা আছেন। গরিব মানুষের কোনো দাম আছে? গরিব মানুষকে যতদিন আপনারা দাম দেবেন না, আপনারা নিজেরও কোনো দাম দেবেন। এই বৈষম্য আপনাদের কাছে চলে আসবে। গরিবের দুঃখ গরিব ছাড়া তো কেউ বুঝবে না, যতই ভালো হোক না কেন। কিন্তু ক্ষুধার যে কষ্ট, একটা কাজের যে কি কষ্ট, কি হাহাকার, এটা প্রকৃত যারা ক্ষুধার্ত ছিল, যারা সেই জীবনটা যাপন করে আসে তারা না, যার শত শত বিঘা জমি আছে, সোনার সংসদে জন্মগ্রহণ করছে, তারা ক্ষুধার্ত সুখী হয়ে যায়। রাজনীতি করতে আসে তার বাড়িতে কয় বস্তা চাল কখন কিভাবে আমার বাপ কিনে দিচ্ছে, এই ইতিহাস আমি শুনছেন। আজকে শামসুল জামান আমার সঙ্গে থাকার কারণে একটু হয়তো বা দেখতেছে, হয়তো বা চলাফেরা করে ফিরছে না, ভেতরে যে অবস্থা এখনো কতগুলো টাকা জেনে আছে। আপনাদের সেটাও বলে যাচ্ছে যে ডাক্তার সাহেব ঘোড়া আপনাদের দেওয়া দরকার নেই, যাদের জমি বেশি আছে, প্রভাব আছে, তোমার বিলোক একেবারে বুক দিয়ে আগ্রহ ধরে খুঁজি, সেটা আমার জমি তথা বলছে। তবে বলে যায় কথা, শিবলি সাদিকের জায়গায় অন্য এমপি যখনই আসবে এই অবস্থা থাকবে না। শিবলি সাদিক যখন পরিবর্তন হয়ে এখানে আসবে তখন বুঝতে পারবেন আপনারা। একবার জামাতের এমপি ছিল, উপকার ভূমির সমস্ত টাকা নিয়ে গেছে আমার এলাকা। জামাত এমপি যারা করেন কোনো মায়ের টাকা 1 লাখ টাকা কোনো প্রতিবাদ করলেন না, এত মিটা লাগে। এই হরিপুর থেকে শুরু করে এই এলাকার আমি যদি এখন চ্যালেঞ্জ করে বলি যে আগামী 20 বছরে এমপি হওয়ার মতো যোগ্যতা কোন মায়ের বাড়ার এখানে আছে? তাও তোরা বিরোধিতা করবেন, করো, সমস্যা নেই। জামাত বিরোধী করবে, করো, কোনো অসুবিধা নেই। আমরা ওইভাবে হিসাব করে দিচ্ছি। শেখ হাসিনার বিরোধিতা করতেছে একদল মানুষ সারা বাংলাদেশে, সে সহ্য করতেছে। আর আমি তো সামান্য একটা ক্ষুদ্র এমপি, একটা এলাকার। এই জায়গা যদি 20 বছরে কোনো যদি এমপি হইতে না পারে, তবু এমপির বিরোধিতা আপনারা করতেছেন। বুঝতে পারবেন যখন এমপিকে এখান থেকে চলে আবার কোথাও কোনো একটা থানায় যাবে, যখন সকালবেলা গেলে আপনার দেখা পাবেন, তখন খেলাটা বুঝে পাবেন 150 টাকা খরচ করে এমপির বাড়িতে ঠিক আছে। আজকে তো বাড়ি আছে, এটা ট্যাঙ্গা হয়ে গেছে। আজকে বাসায় আছি, বাসার কাছে আছি, এটা খুব খারাপ হয়ে গেছে আপনাদের কাছে। আমাদের দৃষ্টি আজকে থেকে 50 বছর পর আমরা তাকাই দেখি,
আমরা যেটা চিন্তা করি, আমি যেটা চিন্তা করি সেটা কিন্তু 50 বছর টার্গেট করি। আজ যে জমিতে কামলা দিচ্ছে তার সন্তানটা যেন একটা ইঞ্জিনিয়ার হতে পারে, তার সন্তান যেন ওই জমিতে কামলা না দেয়, তার সন্তান যেন এখানে ওই বিষ দিয়ে যেন চিংড়ি মাছ না মারে। আমার এই চিন্তা করা কি ভুল হয়েছে? একবার তো খোলা মনে আসি বুঝলেন না কই নিজেদের সন্তানদেরকে নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কেউ বসে নেই আপনারা। আমি কি এখান থেকে যদি হাজার চেষ্টা করি 80-এর বিলটাকে এখান থেকে তুলে নিয়ে যাই মাটি কোনো জায়গাতে বসাতে পারবো? সম্ভব সেটা? এই মাটি বাড়ি ঘর সবকিছু এখানে আছে, যা কিছু হোক সবকিছু তো আপনাদের সামনে হোক। একবারও কেউ বলেন না আচ্ছা ঠিক আছে এমপির কোথায় সঙ্গ দিয়ে দেখি দেখান 2-3 বছর কি হয়। এমপি সাহেব দরকার হলে আমাদের বাসা বাড়ি সব তালিকা করে যারা ধারাবাদ করি আমাদের সংসারের দায়িত্বটা আপনি নেন, যতদিন পর্যন্ত আমরা এটার সুফল না পাচ্ছি আপনি একটু ব্যবস্থা করে দেন। আমরা গরিব মানুষ, এটা দাবাত না করলে আমার পেটে ভাত হয় না। দেখি না কেন কি হয়, যা কিছুই হইতো সব তো এই মিলেই হইতো, যা কিছুই হবে সেটা তো এখানে হবে। আমি তো তুলে নিয়ে কোনো যাইতে পারবো না, কিন্তু কেউ এই কথা বললেন না। আপনারা মনে করছেন যে খাস টাকা বছরের পর বছর আপনারা ইয়ে করে রাখবেন। মানুষ বাড়তেছে, জনগণ বাড়তেছে, অক্সিজেন ফ্যাক্টরি কমে যাচ্ছে। সরকারের যখন নির্দেশনা আসবে 8টা 10টা 15টা যখন নেতাকে ধরে নিয়ে বাংলাদেশ 12টা মামলা দিবে, বিলের পারে দাঁড়ান একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। কে যাবে মামলা ভাই ওখানে? এটা এখনো সম্ভব, এখনো করা সম্ভব। আমি নিষেধ করে রাখছি না, দরকার নেই। ওদের পরিবর্তন ওরাই চায় না, আমি কেন করবো? আমার কি খরচ করছে? ঈদের দিন হলে স্বপ্ন করে 1.5 লাখ মানুষ ঢুকছিলেন আগে, আর এটা হওয়ার পর এখন কোথায় 20-30 হাজার মানুষ যায় সব এই জায়গা টিভি পাইছে একেবারে হাজার জায়গা থাকে না। দেখছেন না আপনারা? দেখেন না এখন? যাই হোক আর যেহেতু স্বপ্নগুলি মালিক, আমারও ব্যবসাটা ঠিকঠাক, তোমারও জমিটা ঠিকঠাক, তোমার ভোটগুলো তোরা বাসে বাসে বড় লোকের ভোট দেও। এখন আওয়ামী লীগ সরকার তোমার খুব ক্ষতি করছে। আওয়ামী লীগ সরকারের যে এত অন্যায়, শেখ হাসিনার যে এত অন্যায়, অন্যায় আমাদের মানে কি মাথা থেকে পা পর্যন্ত আমাদের অন্যায় হয়ে গেছে, যার কারণে আপনাদের আর আওয়ামী লীগকে ভালো লাগে না। অনেকের এই এলাকার অনেকের ভালো লাগে না। এই যে কয়েকজন কাছের মানুষ আছে তারা সারাক্ষণ চিৎকার করে ভাই মাফ করে দেন, ক্ষমা করে দেন। কিসের মাপ ভাই? কিসের মাপ আর কিসের ক্ষমা? কার কাছে মাপ চাচ্ছে? আমার নিজের চোখে দেখছে, আমার বাপ আমার দাদা এই এলাকার মানুষের জন্য আমাদের প্রত্যেক সম্পত্তি কত কোটি কোটি টাকার জমা জমি আজকে আপনাদের জন্য আমরা বিতরণ করে দিচ্ছি। স্কুল কলেজ মাদ্রাসা, এই হরিপুর বাজার আফতাবগঞ্জ হাটের কি কোনো অবদান নেই আপনাদের উপর? খেয়াল করে দেখেন তো, এখন তো এখন হাট বাজার হয়েছে, কিন্তু আফতাবগঞ্জ হাট বাজারে যারা হাট বাজার করতেন কোনোই কি অবদান নাই আপনার পরিবারের? আপনার যে ছেলে মেয়েটা লেখাপড়া শিখতেছে পারিবারিক রাজনৈতিক ভাবে আমরা যদি না করতাম, কলেজে যাই নবাবগঞ্জে যেত, সেটা আমরা ব্যবহার করে দেওয়া। এই যে প্রতিষ্ঠানগুলো খেয়াল করে দেখেন যেগুলো হয়েছে, এটা আমার ফ্যামিলির উদ্যোগ, আমার পূর্বপুরুষদের উদ্যোগ, যেটাতে আপনাদের সন্তানের আজকে শিক্ষিত হয়ে মাস্টার থেকে শুরু করে অনেক জায়গায় গেছেন, আবার আমাদেরকেই দোষ দিচ্ছেন। আজকে ওই জায়গার হিসাব করেন তো দেখি, আফতাবগঞ্জের 1 শতক জায়গার দাম 5-7 লাখ টাকা। আপনাদের জন্য কোটি কোটি টাকা বিতরণ করতে, কোটি কোটি টাকা দিয়ে রাখতেছি। তারপরেও যদি আপনারা অভিযোগ করেন, তারপরেও যদি আপনারা আমাদেরকে দোষারোপ করেন, কি অন্যায় করছি আমি? অন্যায়টা কোথায় আমার? আমি কি এই বিলের পাড়ের 10 বিঘা জমি দখল করে খাই? আমি কি বিলের থেকে 5 টাকা কোথাও নেই? এই বিলত তো একসাথে মাছ কিনতে গেলেও আমার টাকা দিয়ে দিতে হবে, আমি কিনে নিয়ে যাই পাবো। অনেক এমপি আছে যারা মাঝে একটু মাছ অভয়ারণ্য থেকে মাঝে, আমি কোনোদিন করছি এরকম? তাহলে আমার অপরাধটা কি এখানে? আপনাদেরকে মাঝে মধ্যে এসে একটা পাখি যদি গুলি গুলি কখনো মারছি, আমি যদি একটা নিচ্ছি আপনারা নিচ্ছেন 3টে। আমি যদি পিকনিক খাইতে আসছি গোটা 2-4 জন আমার মানুষ কিনে খাইছি, এগুলো আমার অপরাধ, এগুলো আমার অপরাধ, এগুলাই আমার অপরাধ, তাছাড়া তো কোনো কিছু না। আমি জমি আবাদ করি না, জমি দখল করি না। আমার ওই বিলের পরে সবাই বলছিলেন যে বাগানটা তো এমপি নিয়ে নেবে, আমার একটা পাত নিয়ে ঝুলছো না, আমার ওটাই চালাতে পারতেছি না। আমার তো এখানকার কোনো বাউন্ডারি নেই, কিছু নেই, এটা নিয়ে আমি কি করবো? আর এটা নেওয়ার কোনো সিস্টেম নেই এখানে। এই হলো বিষয়। তো আজকের যেটা মিটিং এ যেহেতু উপস্থিত হয়েছেন সবাই, এই ডাক্তার সাহেবের এখনো শরীর তো ভালো নেই, বেটারা মাঝে মধ্যে ডাক্তার, এখন বোধহয় ডাক্তার আপনাদের গ্রামে হয়েছে।
আমি লক্ষ্য করে আছি এবং আমি অনুভব করতেছি যে আমি দেখতে চাই গরিবের মধ্যে আপনাদের কাছে কত আমি দেখবো এবার। আমি আপনাদের কাছে ভোট চাইবো না, গরিবকে আপনারা কতটুকু বিবেচনা করেন, শেখ হাসিনাকে কতটুকু মূল্যায়ন করেন, নৌকাকে কতটুকু আপনারা মূল্যায়ন করেন, আমি চেয়ে চেয়ে দেখবো, অভিযোগ করবো না কোনোদিন। এবং আজকেও ঘোষণা করে যাচ্ছি, হরিপুরের প্রত্যন্ত এলাকায় দরিদ্র মানুষ, যার চিকিৎসার অভাব, যার ছেলে মেয়ে লেখাপড়া হয় না, যার চাকরির প্রয়োজন আছে, যার পরিবারের খাদ্য নাই, সেই মানুষগুলোর জন্য শিল্পী সার্ভিস সব সময় আছে, ইতিপূর্বেও ছিল, এখনো আছে। যারা নেতা, যারা জোয়ারদার, পয়সা আনা, অনেক শিক্ষিত মানুষ, তাদের কাছে আমি খুবই সামান্য এবং নগণ্য। আমারও তাদের প্রয়োজন নেই, তাদেরও আমার প্রয়োজন নেই। আপনারা আপনাদের মতো থাকেন, আপনাদের মতো বোঝেন, আপনাদের মতো চলেন, আমার কোনো ব্যারিকেড নেই। এইখানে যে সমস্ত কথাবার্তা একাধিকবার আপনাদেরকে বলে গেছি, স্বপ্ন দেখাইছি, আমার মরণ হলেও সেই কাজগুলো হবে। যদি আমি মারাও যাই, এই কাজ ঠেকাইতে কেউ পারবে না। ওই লালখানের ব্রিজ হবে, বাদলপুরের রাস্তা হবে, মহাদেবপুর থেকে একটা রাস্তা নিয়ে এসে বিরামপুরে একটা ব্রিজ করে দুই পাশে যাওয়ার একটা পথ করবো, সেটারও পরিকল্পনা, সেটাও তালিকাবদ্ধ করে আমরা ডিবিপিতে সেন্ড করছি। এগুলো হবে, এটার জন্য কোনো বিনিময় করতে হবে না, এটার জন্য কোনো শর্ত দেব না, এটার জন্য কখনোই কোনো কিছু আপনাদের কাছে চাইব না। আজকে মসজিদের জন্য ডাকছেন, এই মসজিদের জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি যে এই এলাকার 1000 মসজিদকে ব্যক্তিগতভাবে আমি যেন 50,000 করে টাকা দিতে পারি। ইতিমধ্যে আমি এটা শুরু করছি। আপনাদের মসজিদে আমার ব্যক্তিগতভাবে 50,000 টাকা দিলাম। এই বরাদ্দর পরে নেক্সট বরাদ্দ যেটা আসবে সেখান থেকে আরো 1 লক্ষ টাকা এখানে পাবেন, মোট 1.5 লক্ষ টাকা এখানে পাবেন। আর কথা না বাড়িয়ে আপনাদের সকলের মঙ্গল কামনায় আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইকে।